যদি এসডিজি বাস্তবায়নে গতি বাড়িয়ে কার্যকর পদক্ষেপ না নেওয়া যায়, সার্বিক সংকট বিবেচনায় সমাধানের পথ অন্বেষণে আগামী 22 থেকে 23 সেপ্টেম্বর 2024 তারিখে জাতিসংঘের উদ্যোগে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে সামিট ফর ফিউচার। ধারাবাহিকভাবে 24 থেকে 30 সেপ্টেম্বর 2024 পর্যন্ত বিশ্ব নেতৃবৃন্দ মিলিত হচ্ছেন জাতিসংঘের উচ্চ পর্যায়ের সভায়। এই সময় দেশে দেশে নাগরিক সমাজ এসডিজির অগ্রযাত্রা পর্যালোচনায় মিলিত হচ্ছে। নাগরিক সমাজের বৈশ্বিক প্ল্যাটফর্ম গ্লোবাল অ্যাকশন এগেইনস্ট পভার্টি জিক্যাপ দেশে দেশে আয়োজন করছে পিপলস অ্যাসেম্বলি বা জনসম্মিলন। ক্ষুধা, দারিদ্র ও বৈষম্য মুক্তি, অর্থনৈতিক ন্যায্যতা প্রতিষ্ঠা। ক্ষুধার বিরুদ্ধে লড়াইয়ে বিশ্ব 15 বছর পিছিয়ে গেছে। জাতিসংঘের স্টেট অফ ফুড সিকিউরিটি এন্ড নিউট্রিশন ইন দ্য ওয়ার্ল্ড এর প্রতিবেদনে বলা হয়েছে 2023 সালে 713 থেকে 757 মিলিয়ন মানুষ ক্ষুধার মুখোমুখি হয়েছিল, যা বিশ্বের প্রতি 11 জনের মধ্যে একজনের সমান। এশিয়ার লক্ষ লক্ষ মানুষ ক্ষুধা ও অপুষ্টিতে ভুগছে। প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে দারিদ্র এবং খাদ্য নিরাপত্তার সাম্প্রতিক বৃদ্ধির কারণে এটি আরো বেড়েছে। পুষ্টি এবং প্রাপ্যতা, জমি ও খাদ্যের উপর কৃষকের অধিকারকে স্বীকৃতি দেয়া এবং খাদ্য বাণিজ্যের যে সকল সমস্যা মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করে তা সমাধান করার মাধ্যমে মানুষের খাদ্যের অধিকার সংজ্ঞার আওতায় সম্প্রসারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রমবর্ধমান অর্থনৈতিক বৈষম্য উদ্বেগজনক পর্যায়ে রয়েছে, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য, যারা সংযোগ এবং সম্পদে অভিগম্যতা পেতে প্রতিনিয়ত কঠিন সংগ্রামে নিয়োজিত, যাদের জীবন ও জীবিকা প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি। এছাড়াও জলবায়ু পরিবর্তনের অভিঘাত বাংলাদেশে দারিদ্র হ্রাসে অর্জিত অগ্রগতিকে ব্যাপক ঝুঁকিতে ফেলেছে, যার প্রভাব গ্রাম থেকে শহর সর্বত্র। দেশের দারিদ্রতার হার শতকরা শহর এলাকায় 18.7% এবং গ্রাম এলাকায় 20.5%, যা 2016 সালের তুলনায় সামান্য কমেছে এবং বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছে। গতি ভালো, বিগত বছরেও 7.3% প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে, কিন্তু সম্পদের ব্যাপক অসম বন্টন সমাজে